औकात के बाहर है, लेकिन लड़की क्यूट तो है। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা প্লে স্টোরে ফ্রি ভার্সনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নিতে হবে, যেগুলো আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আমরা এটাকে অ্যাড করব। এরপর এখান থেকে আমরা যে ক্যাপকাটের ইন্ডিকে যদি ওয়াটারমার্ক থাকে ওইটাকে অবশ্যই রিমুভ করবেন। দেন এখান থেকে ফটো সেট করার জন্য আমরা প্লাস এবং চাপ দেবো। তারপর ফটোস অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দের ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। এখানে 13টির মতো পিকচার প্রয়োজন হবে। ওকে, আপনি আপনার মতো করে যে পিকচার দিয়ে ভিডিওটা এডিটিং করতেছেন সেই পিকচারগুলোকে সিলেক্ট করে নেবেন। এখানে জাস্ট 13টা পিকচার সিলেক্ট করতে হবে। করার পর এই যে পিকচারগুলো আছে এই পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন এবং ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু প্রয়োজন হয়, ওকে, জাস্ট এইভাবে পিকচারগুলোকে সিলেক্ট করে নেবেন। আপনি আপনার মতো করে যে পিকচার দিয়ে ভিডিওটা এডিটিং করতে চান সেইগুলো সিলেক্ট করবেন। ওকে, জাস্ট আমরা এখান থেকে পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেব। তো খুবই ইজি ওয়েতে আপনি কিন্তু এগুলোকে ফুল স্ক্রিন করতে পারবেন। দেন আমরা চলে যাবো হচ্ছে মিউজিক অ্যাড করার জন্য ভিডিওসের স্টার্ট পজিশন, দেন অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে। এরপর মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর হচ্ছে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো ফটোসের স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর যে প্রথম যে পিকচারটা আছে এইটার ডিউরেশন রাখবো হচ্ছে 1.3। এখান থেকে আমরা 1.3 করে দিব এবং দ্বিতীয় পিকচারটাকে 1.0 করে দেবো বরাবর, অর্থাৎ 1 সেকেন্ড। ওকে, 1.0 এখান থেকে 1 সেকেন্ড। আপনি দেখতে পাচ্ছেন কর্নারে কিন্তু আমাদের ডিউরেশন এটা কিন্তু কাউন্ট হচ্ছে। আপনি যদি লেফট বা রাইট সাইডে নেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিউরেশন কম বেশি হবে এখানে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রতিটা পিকচারের ডিউরেশন রাখবো 1.0। জাস্ট প্রথম পিকচারের ডিউরেশন হবে 1.3 এবং ওইটা বাদে বাকি সকল পিকচারগুলো 1.0। তো এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব, যেহেতু আমাদের কাজ প্রায় শেষের দিকে ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করার ক্ষেত্রে। তো এগুলো খুব ইজি ওয়েতে করতে পারবেন আশা করি। এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকতেছে এখানে 1.2 দিলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। এখান থেকে অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারের দিকে চলে আসবো, যে পিকচার স্টার্ট পজিশনের দিকে। দেন আমরা অ্যানিমেশনে চলে যাব। তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পারবো। প্রথম পিকচারের জন্য জুম 1 অ্যানিমেশন সিলেক্ট করব। দ্বিতীয় পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশন সিলেক্ট করব। ওকে, এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। তৃতীয় পিকচারের জন্য আবারও জুম 1। 4 নম্বর পিকচারের জন্য পেন্ডুলাম 1। ওকে, একটা তো জুম 1, একটাতে পেন্ডুলাম 1। এভাবে অল্টারনেট করে আমরা সিলেক্ট করে নেব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রিতেই আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করে নিতে পারবেন। ওকে, একটাতে জুম 1 সিলেক্ট করলে একটাতে পেন্ডুলাম 1 সিলেক্ট করবো, মানে অল্টারনেট করে একটা পর একটা এইভাবে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আশা করি খুব সহজে এগুলোকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আর এছাড়া যদি আপনাদের কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন পজিশনে আপনাদের সমস্যা বা কী বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, আশা করি প্রবলেম সলভ করার ট্রাই করবো। দেন আমরা প্রায় কাজ শেষের দিকে। তো এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা একটি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য ট্রানজিশন বক্সে ক্লিক করবো। ট্রানজিশন বক্সে ক্লিক করার পর এখান থেকে ট্রানজিশনগুলো ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো। এই ভিতর থেকে আমরা রাইট সাইডে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন লাইট ইফেক্ট ক্যাটাগরির ভিতরে গেলে আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন ব্রাঞ্চ যে ট্রানজিশন এইটা। ওকে, দেন এটাকে আমরা ডিউরেশনটাকে 0.2 করে দিয়ে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করব। ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে গেলে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো এখানে, ভিডিও ইফেক্ট। এর জন্য আমরা ফটোসের স্টার্ট পজিশনে চলে আসবো। দেন এখান থেকে আমরা ইফেক্ট অপশনে যাব। তারপর এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্ট ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা রেট্রো ক্যাটাগরিতে চলে যাব। ওকে, এখান থেকে অনেক ধরনের কিন্তু আপনি ভিডিও ইফেক্ট দেখতে পারবেন। এর ভিতর থেকে আমরা রেট্রো ব্লু নামে মেবি একটা ইফেক্ট আছে, এটাকে আমরা অ্যাপ্লাই করে দিব। ওকে, রেট্রো ব্লু।
দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। দেন এটাকে অ্যাডজাস্ট করতে হবে, জন্য অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। এখান থেকে গ্লোটাকে কিছুটা কমিয়ে এখান থেকে ফিল্টারটাকে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিব। দেন টিক অপশনে ক্লিক করে এই যে ইফেক্ট লেয়ারটা আছে এটা ভিডিওর ইন পজিশন অবধি নিয়ে যাব। ওকে, ভিডিও ইন্ট। দেন আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট আমরা চাইলে ভিডিও প্লে করে দেখতে পারি। এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে আশা করি। দেন আমরা ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন 1000 আসতে রাখবো, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো এডিটিং করতে পারেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সে বলতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।